এইটা আর এইটা একটা আর এইটা এই তিনটে ছবি পাঠাইছেন। আচ্ছা, আমার তো একটাই একটাই দেখতেছি আর কি। এটা একটা আর হচ্ছে এই যে এই একটা আর হচ্ছে এই একটা। স্যার আমি যে ছবিগুলো দিব এই ছবিগুলো কি আবার চেঞ্জ করা যাবে? মানে এখানে যে গিগের মধ্যে যে ছবিগুলো দিবেন, হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ চেঞ্জ করা যাবে, আপনি নতুন করে আবার আপলোড করতে পারবেন, ডিলিট করে দিতে পারবেন, কোনো সমস্যা নেই। ও, না স্যার ওই যে একবার কে জানি ছবি করছিল যে বললেন যে হচ্ছে এত বারবার চেঞ্জ করলে কি জানি এটা ছিল, এটা কি গিগের লেখা নাকি হচ্ছে ছবি মানে কি ছিল না মানে একটা গিগের কথা লেখা, বলছিলেন। গিগের লেখা আর হচ্ছে টাইটেল, মানে মূল ব্যাপার হচ্ছে টাইটেলটা চেঞ্জ না করাটাই ভালো। টাইটেলটা চেঞ্জ করলে আপনার যে সার্চ অপশনে সেখানে চেঞ্জ হয়ে যায়। আচ্ছা, এখান থেকে কন্টিনিউ এ যান, আবার কন্টিনিউ। কন্টিনিউ। স্যার এটা তো কন্টিনিউ। হ্যাঁ, এটাতে কন্টিনিউ। আচ্ছা, আপনি দুইটা পেজ কন্টিনিউ দেওয়ার পর আমাদের এখানে পরের পেজ আসে। ও স্যার এখন কন্টিনিউ দেব? হ্যাঁ, কন্টিনিউ কন্টিনিউ দিয়ে থাকেন। আপনি কেবল দিয়ে ব্যবহার করবেন। স্যার ফিনিশ ফিনিশ দিলাম। হ্যাঁ, ফিনিশ দেন। ফিনিশ এখনো আমরা দেখতে পাচ্ছি না, ফিনিশ এখনো ও স্যার কন্টিনিউতে আছে। কন্টিনিউ এর জায়গায় আছে। ঠিক আছে স্যার ওয়েট করি ফিনিশ হ্যাঁ, করতেছে। এখন ফিনিশে আসছে আর কি। আমরা ফিনিশ দিলাম। হ্যাঁ দেন, ফিনিশ দেন, ফিনিশ দিলে আবার ফিনিশ দিয়ে দেন। এখন হচ্ছে যে আপনারা যেটা পাঠিয়েছি ওইটা হচ্ছে টাইটেলটা এখানে দিয়ে দেন। স্যার আজকে দুইজনকে অ্যাকাউন্ট খুলে দেওয়ার কথা। হ্যাঁ, তার মধ্যে তো সঞ্জিদা সাহেব নাই। আচ্ছা, সজীব, হ্যাঁ সজীব সাহেবও নাই, সজীব সাহেব তো স্যার আসি তো সালাম। আসছে, সজীব সাহেব আসছেন, কই স্যার আছেন? টাইটেল অংশ কি স্যার ওই যে সার্ভিসের আগের অংশটুকু নাকি ওই যে আই উইল রিমুভ এনি ফটোজ আইসে ব্যাকগ্রাউন্ড স্যার। এটা এটা? হ্যাঁ আচ্ছা হ্যাঁ, আচ্ছা প্রথম লাইনটা। প্রথম লাইনটা। সুজনের ভিতরে কি সজীব আছে? স্যার হ্যাঁ আমার স্যার, ওর বাসায়। আচ্ছা, শুধু শুধু রিমুভ থেকে নেন তাহলেই হবে। আই উইল তো ওখানে আছেই, রিমুভ এনি ফটোস ব্যাকগ্রাউন্ড। আচ্ছা, সজীব হোসেন, হোসেন সাহেব। আমরা এরপর আসতেছি কি সজীব সাহেব। ক্যাটাগরি? দুইটা সিস্টেম দেখলাম আমরা ঠিক করার, আপনার অ্যাকাউন্ট। থ্যাংক ইউ স্যার। স্যার ক্যাটাগরি গ্রাফিক্স এন্ড ডিজাইন। আচ্ছা, আমরা স্লো মোশনে দেখতেছি তো, আপনি এখনো হ্যাঁ মাত্রই পেস্ট হইলো আমাদের এখানে আর কি। ও আচ্ছা, হ্যাঁ গ্রাফিক্স ডিজাইন, আপনি ওই যে নিচে দেখেন ওই যে সাজেশনে দেয়া আছে গ্রাফিক্স ডিজাইন ফটোশপ এডিটিং, ওটাতে ক্লিক করলেই দুইটা একসাথে চলে যাবে। ওটাতে ক্লিক করলে দেখেন ফটোশপ এডিটিং চলে গেছে এখানে। এবার হচ্ছে নিচে আসেন, এডিটিং টাইপে দেন হচ্ছে নিচে আসেন, দেখেন অপশন আছে গ্রাফিক্স ডিজাইন বাই রিলেটেড। এডিটিং টাইপে হচ্ছে গ্রাফিক্স ব্যাকগ্রাউন্ড রিমুভার লেখা আছে ব্যাকগ্রাউন্ড ওটা রিমুভাল দেন, হ্যাঁ।
তারপরে রিমুভাল আর টাইপিং হ্যাঁ লেফট সাইডে যে ফাইল ফরম্যাটে ক্লিক করেন, এখানে হচ্ছে সবকিছু দিয়ে দেন টিক মার্ক। আচ্ছা, তারপর হচ্ছে সার্চ ট্যাগের মধ্যে আপনাকে টাইপ করতে হবে, এখানে লেখেন যে ব্যাকগ্রাউন্ড রিমুভাল, ব্যাকগ্রাউন্ড লিখলে চলে আসবে ওই যে নিচে ব্যাকগ্রাউন্ড রিমুভাল। আচ্ছা, তারপরে লেখেন ট্রান্সপারেন্ট, নিচে চলে আসছে। আচ্ছা, তারপরে লেখেন চেঞ্জ কালার, কালার স্পেলিং কিন্তু এখন ইউ নাই। আচ্ছা, ইন্টার দিলেই ওটা ইন হয়ে যাবে, ইন্টার দেন। আচ্ছা, তারপর লেখেন হচ্ছে রিটাচিং লেখেন, অটো রিটাচিং। হ্যাঁ। তারপর লেখেন হচ্ছে রিমুভাল, রি রিমুভাল বা রিমুভিং বা রিমুভাল একটা দিয়ে দেন, রিমুভাল। এখন নিচে কন্টিনিউ করেন, সেভ এন্ড কন্টিনিউ। টাইটেল ক্যান কন্টেইন লেটার্স এন্ড আচ্ছা, ওই নাম্বারস যে অনলি। এন্ড যে এটাতে সিম্বল হিসেবে ধরছে, এটা সিম্বল এটা ও কেটে জাস্ট এ এন্ড ডি লিখে দেন। ওকে, এখন হচ্ছে নিচে ইয়া দেন, সেভ এন্ড কন্টিনিউ। পরের পেজে কি আসছে আপনার? জি স্যার, স্কোপ এন্ড টাইপিং। আচ্ছা, আমাদের এখানে এখনো আসে নাই, সে আসে। আপনার কথা আসতেছে কিন্তু ডিসপ্লে আসতেছে না। হ্যাঁ, এখন আসছে। তো আপনি হচ্ছে প্যাকেজ নেম উপরে যে বেসিক স্ট্যান্ডার্ড প্রিমিয়াম যেটা, ওটাই কপি করে জাস্ট নিচে বসায় দেন। স্যার বুঝি নাই। বেসিকটা কপি করে নেম অফ ও ইওর প্যাকেজ এখানে পেস্ট করে নিন, যে আপনার প্যাকেজের নেমটাই হচ্ছে বেসিক। স্ট্যান্ডার্ড প্রিমিয়ামের ক্ষেত্রে সেমটাই করেন। আচ্ছা, এবার হচ্ছে আপনি এখানে দেন যে বেসিকের মধ্যে বেসিকের যে ডিসক্রিপশন সেখানে লেখেন, লেখেন 15 ইমেজ। স্যার, এই নাম্বারে লিখবো নাকি হ্যাঁ, 15 নাম্বারে করে লেখেন, লিখবো? না নাম্বারে লেখেন। আচ্ছা, এখন ইন্টার দিয়ে নিচে এসে এখানে লেখেন যে হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিমুভ, তারপর লেখেন ট্রান্সপারেন্ট অর এনি কালার, ওটা ট্রান্সপারেন্টের সাথেই লেখেন যে অর এনি কালার। তারপর লেখেন যে জেপিজি কমা পিএনজি, পিএনজি or any other format.
আচ্ছা, এটা হচ্ছে পুরাটাই কপি করে আপনি স্ট্যান্ডার্ডের ডেসক্রিপশনে লেখেন, মানে পেস্ট করে দিন। জাস্ট এখানে হচ্ছে আপনি ওই 35 ইমেজেস করে দেন, মানে 15 এর জায়গায় 35 করে দেন স্ট্যান্ডার্ডে। করেছেন বলেছে? জি স্যার। আচ্ছা, আমাদের এখানে এখনো দেখাচ্ছে না, তাহলে ওইটা হচ্ছে প্রিমিয়ামেও কপি করেন। প্রিমিয়ামে হচ্ছে আপনি আচ্ছা, সোর্স ফাইল টিক চিহ্ন দিয়ে দেন পরের দুইটাতে, স্ট্যান্ডার্ড আর প্রিমিয়াম। ও সোর্স ফাইল। স্যার ইমেজ অফ দিয়ে কি বোঝায়? অফ ইমেজ বলতে হচ্ছে হ্যাশ বলতে নাম্বার বোঝায়, যে কতগুলো ইমেজের আপনি করতে পারবেন। তো স্যার সেটা ওটা তো তাহলে যেগুলো দিছি 15 হলে এখানে আবার দিয়ে দিব। না না, এটা হচ্ছে আপনার 15টা ইমেজ তো প্যাকেজে, আপনাকে 500টা ইমেজ হ্যাঁ। যদি দেওয়া হয় আপনি করতে পারবেন কিনা? ও আপনি তো 15টা ইমেজের জন্য $5 নেবেন, সেই হিসাবে 500টা ইমেজ দিলে 15 15 15 এভাবে যত আসে সেই হিসাবে দিবে। ও এই তো ওখানে কোনো কিছু না দেয়াটাও আপনি যে সবকিছুই করতে পারবেন, আর দিলেও ভিতরে আনলিমিটেড দেয়া আছে, সেটা দেয়া যেতে পারে। 3 4 5 এরকম সংখ্যা দেওয়ার দরকার নেই। রেজুলেশন হাই রেজুলেশনে টিক দিব। হ্যাঁ, হাই স্যার স্যার সোর্স রেজুলেশন এটা ফাইলে সবগুলাতেই ফায়ার টিক দিয়ে দিব। রিকোয়েস্টের মধ্যে দেওয়া যায়। সবগুলোতেই টিক চিহ্ন দেন, হাই রেজুলেশনও সবগুলোতেই টিক চিহ্ন দেন, কমার্শিয়াল ইউজও সবগুলোতে টিক চিহ্ন দেন। হ্যাঁ, তৌফিক সাহেব কি বললেন? বললাম স্যার ফায়ার রিকোয়েস্টের মধ্যে আসে এটা, মানে লেখাটা। হ্যাঁ, তারপর প্রাইসের মধ্যে দেন প্রথমটা $5, পরেরটা $10, থার্ডটা $15। আর 6 মিনিট আছে দাদা, আচ্ছা, মানে এখন ডিসকানেক্ট হয়ে গেলে আবার আমরা কানেক্ট করবো, সমস্যা নেই। করবো স্যার। আচ্ছা, তারপর হচ্ছে এক্সট্রা ফাস্ট ডেলিভারি, যেটা এটা প্রিমিয়ামে দেন, যে আই উইল ডেলিভারি ইন অনলি, যে একদিন এক্সট্রা $5। বাকি আচ্ছা, দুইটায় আর বাকি দুইটা টিক চিহ্ন উঠায় দেন এডিশনাল, যেহেতু আমরা হচ্ছে রিভিশন আনলিমিটেড দিচ্ছি, অর্থাৎ ওই দুইটাতে কোনো কিছু দেওয়ার দরকার নেই। ও আপনার এই যে নিচে দেখেন এডিশনাল রিভিশন আর এডিশনাল ইমেজ, এটার হুম হুম। ক্ষেত্রে আপনি হচ্ছে টিক চিহ্ন দুটো উঠায় দেন, লেফট সাইডে যে টিক চিহ্ন দুটো, তারপর সেভ এন্ড কন্টিনিউ হয়ে যায়। এটা হচ্ছে আপনার গিগের ডিসক্রিপশন, ওইটা জাস্ট কপি করে নিয়ে এসে এখানে বসায় দিন, ওই টাইটেলের পরের যে অংশটুকু, পরের অংশটুকু বলতে পরে একবারে শেষ পর্যন্ত। একটা স্পেস দেন প্রফেশনালের পরে, সার্ভিসের আগে।
এরপরে এন্টার নাকি সার্ভিসের আগে? হ্যাঁ, এমনি থাকতো। একটু ডান সাইডের বারটা ধরে একটু নিচে নামায় দেন, তাহলে জায়গাটা আরো বেশি করে দেখা যাবে। আচ্ছা, আরেকটা হচ্ছে যে আপনার এই যে নিচে ডাউনলোড যে অপশনটা, ডাউনলোড ইয়াটা দেখাচ্ছে জলি গিগ 6.jpg, ডান পাশে ক্রসে ক্লিক দেন, তাহলে এটা কেটে যাবে। সার্ভিসটার মধ্যে উপরে যে সার্ভিস যেটা বোল্ড করলেন, সেটাও এরকম হুম, কালার করে দেন। ওইটা স্যার কাল হ্যাঁ, হয় নাই তো। এখন হয়েছে, বাইরে ক্লিক করুন। হয়নি। স্যার হচ্ছে না তো এটা সার্ভিস। স্যার বোল্ড করলে মনে হয় হবে কিনা, না, ওটা দেখাচ্ছে বোল্ড করা আছে। না বোল্ট আছে তো, ওটাতে দুইটা ক্লিক করেন, এই যে এখন হয়েছে। এই যে এখন দিচ্ছে। Okay, এবার নিচে আসেন, আর কোনো কিছু আছে নাকি? তার কম্পিউটার যেন শাটডাউন হয়ে যাবে, শব্দ শোনাচ্ছে। আচ্ছা, এবার হচ্ছে সেভ এন্ড কন্টিনিউতে যান নিচে। স্যার চলবে আর 15 মিনিটের মতো, আর এই মিটিংটা শেষ করে দিলে আমার চালু করতে হবে। আচ্ছা, মিটিংও তো শেষ হয়ে Can যাবে you buy এখন। আর buy? এইখানে আপনি জাস্ট টাইপ করেন কিছু ফুলে যাইতেছে। যে গিভ মি ইয়োর ইমেজ এন্ড ইনস্ট্রাকশন। স্যার কোনটা আগে দেবো, বিফোর আফটার হ্যাঁ, এটা? বিফোর আফটারটা আগে দিয়ে দেন। স্যার তারপর তারপর দেন জুতার ছবিটাই দিয়ে দেন। আচ্ছা, এবার নিচে দেখেন সেভ এন্ড কন্টিনিউ আবার আসছে। ও স্যার এখানে আবার টিক দিতে হবে। হ্যাঁ, ঠিক চিহ্ন দিয়ে দিন। ওকে, ডান। পাবলিশড আবু, পাবলিশ দেওয়ার আগে কিন্তু টিট দেওয়া দরকার, কারণ তাই একটা আশীর্বাদের প্রয়োজন আছে। হ্যাঁ, আমার হ্যাঁ আচ্ছা চলে আসেন, আমি তো হচ্ছে সবই আপনারা করে দিলেন, আমি তো কিছুই করলাম না, আচ্ছা, পাবলিশ ছবি করেন। নিলাম আপনাদের এই করাই। জন্য আপু আজকে ক্যামেরায় আসছিল আর কি, যে গিগ পাবলিশ হচ্ছে, এই জন্য আগে ক্যামেরায় আসছে। পাবলিশ, পাবলিশ গিগে তাহলে ক্লিক করে দেন, তাহলে পাবলিশ হবে। আচ্ছা, লিঙ্কটা কপি করেন। এটা হ্যাঁ, লিঙ্কটা কপি করে ফেসবুকে একটা টাইমলাইনে পোস্ট করে দেন। টাইম লাইনে পোস্ট করলে কি হবে? মার্ক করেন টান দিয়ে। আচ্ছা, এটা কপি করে আপনি হচ্ছে রেখে দেন, আপনি বিভিন্ন সোশ্যাল মিডিয়া বা বিভিন্ন গ্রুপে পোস্ট করলে সেখান থেকে অর্ডার আসতে পারে। আচ্ছা, এখন হচ্ছে আপনি আপনার প্রোফাইল, তাই নয় কি? জি স্যার।
তো আপনার যদি হচ্ছে নেট স্পিড ঠিক থাকে, আপনি যা ছবিটা আপলোড দেওয়ার সাথে সাথেই যদি পাবলিশ গিগ অপশনটা আসার সাথে সাথেই অপেক্ষা না করে সাথে সাথে পাবলিশে ক্লিক করেন, সেক্ষেত্রে মানে এটা আসে না, যতটুকু রিসার্চ করে পেলাম আর কি। এই ব্যাপারটা কি আপনি ট্রাই করে দেখছিলেন? ট্রাই করছি স্যার, সবুজ লেখা থাকে স্যার, তখনই ক্লিক করি আর কাজ হয় না। আচ্ছা, তার মানে আপনাকে দেখাই স্যার। আচ্ছা, আপনার লোডিং নিতে একটু টাইম নেয়, তাই তো? জি স্যার, নেটের স্পিডটা কম। সুদীপ সাহেব, আপনি গিগটা রাত 3টার সময় দিবেন, বুঝছেন? হয়ে রাতে যাবে আসলে। তিনটা। আচ্ছা, জি। ছবিটা হচ্ছে ডিলিট করে আরেকবার আপলোড দেন। ছবিটা ডিলিট করে আরেকবার আপলোড দেন। হ্যাঁ, সবগুলাই তাহলে। হ্যাঁ, আসার তো টাইম নেই। ওকে, এবার হচ্ছে আপনি আপলোড করেন। এর পরের অপশনটাই হচ্ছে আপনার পাবলিশ। এই ওকে সেভ এন্ড কন্টিনিউ দেওয়ার পরে হচ্ছে আপনার পাবলিশ আসবে, সাথে সাথে পাবলিশে ক্লিক করে ওকে দেখবেন স্যার। উপরে উপরে উপরের দিকে যান, মাউস কার্সর। তার আগে তো দেখেছে। আচ্ছা, তাহলে আপনি আচ্ছা গ্যালারিতে যে ছবিগুলো আরেকবার ডিলিট করে দেন। আচ্ছা, এবার হচ্ছে শুরুর দিকে যান, শুরুর দিকে যেখানে হচ্ছে আপনার ক্যাটাগরি, প্রথম যে অপশনটা। স্যার শুরু থেকে মানে ফার্স্ট থেকে। হ্যাঁ হ্যাঁ, ওভারভিউ, ওটাতে যান। ওটাতে যে আপনার যে ক্যাটাগরি বিজনেস, হ্যাঁ ওই বিজনেস, আপনি বাইরে ক্লিক করেন, আগেই হচ্ছে ক্লিক করে ফেলছেন। ওই যে নিচে হচ্ছে দেখেন প্রোগ্রাম অ্যান্ড টেক, ডাটা অ্যানালাইসিস, রিপোর্ট, এটাতে ক্লিক করেন। মানে আপনার ক্যাটাগরিটা ওইটা চলে গেল। এখন নিচে হচ্ছে সার্ভিসের টাইপ আসছে, ওইখানে আপনি ওই যে সার্ভিস টাইপ ক্যাটাগরির নিচেই সার্ভিস জি টাইপের স্যার। মধ্যে ডাটা এন্ট্রি দেন। উপরে যান, টুলের উপরে, এখানে দেখেন ডাটা এন্ট্রি এন্ড ক্লিনিং, হ্যাঁ এটা। এখন হচ্ছে নিচে সেভ এন্ড কন্টিনিউ করে যান, তাহলে আপনার ডাটা এন্ট্রি ক্যাটাগরির মধ্যেই থাকবে। সব ঠিক আছে তো স্যার? হ্যাঁ, সব তো ঠিক আছে। এরপর হচ্ছে আপনি ছবি আপলোড করবেন। স্যার, এক অ্যাকাউন্ট দিয়ে কি সব হবে? দুইটা ডিজিটাল টেকনিক করা যাবে। মার্কেটিং। হবে না কেন? এক দুইটা অ্যাকাউন্ট থেকে একজনই আপনি প্রোগ্রামিং গ্রাফিক্স দুইটাই পারেন না? ও আচ্ছা। স্যার 7 কন্টিনিউ। এখন যান, দেখেন কি দেখায়। একই অবস্থা স্যার। সদীপ সাহেব, আপনি করেন, এই যে সবাই নিয়ে দাওয়াত দেন। দাওয়াত না বেশি খেলে করে। সমস্যা নেই। Your gig will remain in draft mode. Draft mode রয়েছে নাকি? আচ্ছা, আপনি এটা শুরু থেকেই করেন, আপনার তো গিগ এখন স্যার সেভেই এখানে কি চলবে। বলছে? বাট দ্য গিগ ফিল। ফেল টু সেভ, সেভ হইতেই ফেল করতেছে। আপনি এই যে এটা কপি পেস্ট করে শুরু থেকেই কাজটা করেন। শুরু থেকে তো করলাম গতকাল। শুরু থেকে করলেন বলতে শুরু থেকে আপনি জাস্ট শুরু করেন, ক্রিয়েট গিগ থেকে শুরু করেন। নতুন করে এই যে স্যার। হ্যাঁ, নতুন করে এটাই জাস্ট ওই ক্যাটাগরিটা চেঞ্জ করে দিন।
স্যার এই ক্যাটাগরি এখানে দেব না স্যার। হ্যাঁ, প্রোগ্রামিং এন্ড ডাটা টাইপ। আচ্ছা, এখানে স্যার ডাটা অ্যানালাইসিস রিপোর্ট। হ্যাঁ ওটা ডাটা অ্যানালিসিস। ডাটা অ্যানালিসিস। উপর থেকে কপি করে পেস্ট করলেই তো হয়। এই 2 দিনে কি $15 বেশি নিচ্ছেন মাত্র? কমিয়ে দিব স্যার। কমিয়ে দিয়ে বলতে আপনার তো 7 দিনে আপনি নিচ্ছেন $120, তাই তো হিসাবটা? হ্যাঁ স্যার তাই তো। হ্যাঁ, তাই যদি হয় তার মানে আপনার হচ্ছে কত ডেইলি কয় ডলার করে হচ্ছে? ঠিক না স্যার, ডলারের স্যার একটু বেশি পড়ে স্যার। মানে $20 মতো। তো সেই ক্ষেত্রে আপনি 2 দিন আগে দিচ্ছেন, তাহলে আপনি $30 দিয়ে দেন। ও স্যার আমি ভাবছি কম বেশি দিয়ে ফেলছি স্যার। স্যার হ্যাঁ, এখানে একটা ঘন্টার ব্যাপার ছিল না স্যার? ঘন্টার ব্যাপার বলতে একটা ঘন্টা ছিল না স্যার যে কয় ঘন্টা কাজ করবো না করবো স্যার, এটা তো আসলো না থেকে স্যার। কয় ঘন্টা কাজ করবেন বলতে ওই যে 7 দিন কাজ করবেন।
আপনি ঠিক আছে স্যার, যে একদিনে কয় ঘন্টা $10 দিলাম স্যার, 4 ঘন্টা 10 দিলাম স্যার। আচ্ছা, ওটা তো ডিসক্রিপশনে লিখে দিবেন না? ডিসক্রিপশনে তো লিখে দিছেন মনে হয়। না স্যার, এখানে একটা অপশন ছিল না স্যার। স্যার এখানে স্যার লিখে দিব। হ্যাঁ, ওখানে লিখে দেন। জায়গায় নেই। আচ্ছা, তাহলে তো all kinds টাইপিংটা রাখবেন না কোনটা? অ্যাড করেন নিচে, অ্যাড অ্যাড। কথা বললি কেন না? কথা বললি কেন না? স্যার হয়ে গেছে। হয়ে গেছে। এখন কি করবো স্যার বলেন? আর কি করতে চান? মানে আমাদের খাওয়াবেন ডাকতে দিন। আর অনেক কিছু না, ওকে। আমাদের দোয়া করে দিন। নিচে ডান আছে, ডানে ক্লিক করেন। সজীব ভাই পার্টি দেন, পার্টি দেন। হবে পার্টি, করোনা চলে যাক। ধরুন মিয়া, পার্টি করোনা লেগে কি কোনো কিছু চাকরি আছে নাকি? মিয়া খালি স্কুল কলেজ বন্ধ, আর কি সবই তো চলতে আছে। আরে না, সোশ্যাল ডিস্টেন্স আছে নাকি? সোশ্যাল ডিসটেন্স মেইনটেইন করে পার্টি দিবেন আপনারা। তার মেইনটেইন করে চলে যাক। মানে হচ্ছে যারা চাকরিজীবী বা চাকরি করতেছে, বা হচ্ছে কোনো জায়গায় এই রিলেটেড লোকদের অ্যাকাউন্ট হচ্ছে আমাদের হ্যাঁ, ফেসবুকের মতো কিন্তু তারা এরকম না। আমার তো আছে আগে থেকে। হ্যাঁ, তো আপনি হ্যাঁ। হচ্ছে যে আপনার টার্গেটেড যারা কাস্টমার হইতে পারে, আপনি যদি সেই রিলেটেড লোকদের সাথে কানেক্টেড, সে ধরেন যে আপনি ইমেজের কাজ করতেছেন বা ইমেজের ব্যাকগ্রাউন্ড রিমুভ করতেছেন, তো সেই ক্ষেত্রে আপনার টার্গেটেড কাস্টমার কারা হইতে পারে? যারা অনলাইন বিজনেস করতেছে বা বিজনেসের সিইও বা হচ্ছে এই রিলেটেড বিজনেসের সাথে যারা কানেক্টেড বা বিজনেস ম্যানেজার। তো তাদেরকে যদি আপনার কানেকশনে নিয়ে আসেন, তারা যদি আপনার সাথে কানেক্টেড হয়, আপনি জাস্ট আপনার প্রোফাইলে নিয়মিত পোস্ট করতে থাকেন যে আজকে এই ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করলাম, বা পরের দিন দিলেন যে আজকে এই ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করলাম। আপনি 5-7 দিন পরে ছবির ক্যাপশনে চেঞ্জ নিয়ে আসলেন যে আজকে একটা ক্লায়েন্টের কাজ এরকম ছিল, যে ক্লায়েন্টের কাজটা এরকম করে করলাম। মানে আপনার মার্কেটিংটা কিন্তু এভাবেই, এক একজনের পদ্ধতি তো এক এক রকম। জাস্ট এখানে হচ্ছে জাস্ট আপনার ল্যাঙ্গুয়েজ গত একটু পরিবর্তন হইলো।
আপনার বাইরের কাজ না, আপনি নিজের বুঝতে কাজেই বা পারছি। নিজের প্র্যাকটিস কাজেই করলেন, কিন্তু ক্যাপশনে দিয়ে দিলেন যে আমার একটা বাইরের কাজ আমি করলাম। বুঝছেন কি ব্যাপারটা? তাহলে যখন হ্যাঁ, আমি দেখবো বা আরেকজন দেখবে, বুঝতে পারছি। মানে চিন্তা করতে পারে যে কোন একটা বাইরের কাজ যদি এরকম করতে পারে তাহলে আমার কাজটাও করতে পারে, একটু নক দিয়ে দেখতে পারি। জাস্ট এই থিম। হ্যাঁ, বুঝতে পারছি। আমার হচ্ছে সেম জিনিসে আমি জাস্ট বলতেছি যে এটা আমার, বা আমি এটা বলতেছি আরেকজনের কাজ, তো আমি করছি। বাইরের কাজ বললে তো আর দোষের কিছু নাই, বা তারা তো চেক করতেছে না যে কোন বাইরের কাজ, তারা তো শুধু কাজটা দেখতেছে যে কাজটা কতটুকু কি করলাম। এর ফলে তাদের মাথায় বা তাদের নলেজে হচ্ছে আমার আইডিটা থাকতে পারে, বা আমার কাজগুলো তার নলেজে থাকতে পারে। আর আপনি হচ্ছে বুঝতে কি পারছি। বলে, লিঙ্কডইনটা এরকম যে আপনি যাদেরকে কানেকশন সেন্ড করতেছেন বা আপনার সাথে যারা কানেক্টেড হচ্ছে, ওই রিলেটেড লোকজনই কিন্তু আপনার সামনে বারবার আসবে কানেক্টেড হওয়ার জন্য বা কানেকশন সেন্ড করার জন্য। হ্যাঁ, লিঙ্কডইন আপনাকে ওই রিলেটেড প্রোফাইল গুলোই পাঠায়। সে ধরেন যে আপনি সিইও একজনকে দিছেন, তো এই সিইও রিলেটেড যারা আছে বা বিভিন্ন প্রতিষ্ঠানের, তারাই আপনার সামনে বারবার আসবে। বা আপনি বাংলাদেশিদের দিচ্ছেন, দেখবেন যে বাংলাদেশিরাই আসতেছে, বাইরের দেশের কেউ আসতেছে না। বা আপনি আমেরিকান দুই একজন বা পাঁচজনকে কানেকশন দিচ্ছেন বা অ্যাকসেপ্ট করছে, দেখবেন যে এরপর শুধু আমেরিকানরাই আসতেছে আপনার প্রোফাইলে। তো এরকমই ব্যাপার, আপনার গ্রাফিক্স ডিজাইনার আপনার প্রোফাইলে রেখে তো লাভ নেই, তারাই তো হচ্ছে গ্রাফিক্স। ওখানে ওইখানে কি নিচে নিচে সরক সাহেব, নিচে দেখেন, হ্যাঁ অ্যাড হ্যাশট্যাগ আছে, হেল্প। এখান থেকে এখানে আসে। আচ্ছা, তাহলে ওখানে লেখেন যে ব্যাকগ্রাউন্ড রিমুভ, এই যে দেখেন চলে আসছে। আবার হ্যাশট্যাগ দেন, আবার হ্যাশট্যাগ দিয়ে হচ্ছে আপনি ইয়া করেন, ফটো রিসাইজ। দেন ফটো রিসাইজ, রিসাইজ। এটা একসাথে দিতে হবে, আর একসাথে দেখেন নিচে চলে আসবে। কি দিবেন? ফটো, রিসাইজ। ফটো রিসাইজ বলতে তো শুধু রিসাইজ আসবে মনে হয়। নাইস, রিসাইজ। তাহলে এটার অন্য কোনো ওয়ার্ড আছে? ফটো, ফটো এডিট দিয়ে দিছে। অবজেক্ট রিমুভ দেন, ফটো এডিটিং দিয়ে দেন। নাহলে লিখে দেন, সমস্যা নেই। অবজেক্ট, স্পেস দিয়ে লেখেন হচ্ছে আপনার, আর কি এটা, কালার কারেকশন লেখেন। রিস্টোর সাবজেক্ট। দেন এটা আসলে
দেন রিস্টোর। আচ্ছা মোটামুটি নিচে পোস্ট করে দেন। আচ্ছা ওই যে ইমেজের পরে যে এখানে হ্যাশট্যাগটা হচ্ছে আপনি নিচে নামায় দেন, মানে এন্টার দিয়ে প্রথম যে হ্যাঁ ওইখান থেকে নিচে নামায় দেন ইমেজের পরে ফুল স্টপ দিয়ে। আচ্ছা, এখন বলেন কি বলতেছিলেন? না ওগুলো নিচে নামানোর বললাম দরকার স্যার নেই। স্পেস দেন একটা। আচ্ছা হ্যাঁ কি বলতেছিলেন? বললাম স্যার এখানে স্যার আরো ইমেজ দেওয়া যাবে না স্যার? আরো একটাই। জিনিস তো দেওয়া যাওয়ার কথা, একসাথেই আপনাকে ছবি সিলেক্ট করে নিতে হবে। ওই যে নিচে প্লাস চিহ্নের মধ্যে ক্লিক করে দিন, যায় না? তাহলে তো কাজ করে না স্যার। তাহলে যে ফটোর মধ্যে যে কলম চিহ্নটা এডিট, হ্যাঁ ওটার মধ্যে ক্লিক করে নিন। ক্লিক করার পরে নিচে নিচে কি আর কোনো অপশন আছে? না স্যার, টেক্সট দেওয়ার অপশন আছে। আচ্ছা না থাকলে তাহলে আপাতত একটা পোস্ট করেন, পরের পোস্ট গুলো থেকে দেখি। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আপনি তো দেখাচ্ছেন। এখানে হচ্ছে যে যে সফটওয়্যার ইউজ করছেন সেই সফটওয়্যারটা এখানে লিখতে হবে। ঠিক আছে, সে ধরেন যে আপনি এখানে অ্যাডোব ফটোশপ, অ্যাডোব ইলাস্ট্রেটর বা আরো কোনো সফটওয়্যার থাকতে পারে, বা শুধুমাত্র অ্যাডোব ফটোশপেও কাজ করতে পারেন। আর তারপর জি হচ্ছে স্যার। এই যে কাজটা করছেন সেটা কোন ক্যাটাগরির মধ্যে পড়ে। ধরেন যে গ্রাফিক্স ডিজাইন, আপনি যে প্রথমটা টিক চিহ্ন দেন, এখানে হচ্ছে 3টার বেশি টিক চিহ্ন দিতে পারবেন না। আর যদি এর মধ্যে বাকিগুলো না থাকে, এই ভিউ অল ফিল্ডস লাস্ট যে অপশনটা সেটার মধ্যে ক্লিক দিলে আরো অপশন চলে আসবে। হ্যাঁ এখানে সেই যে গ্রাফিক্স ডিজাইন আছে, আপনি ওই যে টপে রাইট সাইডে অ্যাডভার্টাইজিং এটা ক্লিক করে দিতে পারেন। তারপর হচ্ছে ব্র্যান্ডিং এটা দিতে পারেন। স্যার ব্র্যান্ডিংটা কি? ব্র্যান্ডিংটাই তো হচ্ছে একটা জায়গার প্রোটেকশন, কি বলে হচ্ছে প্রমোশনের জন্য যেটা করা হয়, যেমন লোগো একটা হচ্ছে ব্র্যান্ড, জি স্যার। মানে একটা কিছু স্পেসিফিক কাজ করা সেটা হচ্ছে ব্র্যান্ডিং। আচ্ছা অ্যাডভার্টাইজিং এ মনে হয় ক্লিক করে নাই, তাহলে ব্লু কালার হইতো, ক্লিক দিতে হবে। আচ্ছা ব্র্যান্ডিং এ তো ক্লিক করে নাই মনে হয়, নিচে আসেন, যে অ্যাডভার্টাইজিং এ ব্লু হয়েছে এটাতে ক্লিক দিতে হবে। আচ্ছা এখন হচ্ছে ডান দেন, এখানে যে উপরে দেয়া আছে সিলেক্ট আপ টু 3, মানে 3টার বেশি আপনি এখানে দিতে পারবেন না। জি স্যার। আচ্ছা তারপর হচ্ছে এখন পাবলিশ দিয়ে দেন, নিচে পাবলিশ। আচ্ছা কভার ফটো এখানে বলতেছে আপনার কভার ফটো একটা দিতে হবে, কভার ফটোর মধ্যে ওই ইমেজটাই দেন। এটাই দিব স্যার? হ্যাঁ ওটাই দেন। স্যার এটা দিব? আচ্ছা দেন, আপনি যেটা দিবেন দেন, কিন্তু এখানে কভার ফটো যেটা সাইজ সেটা হচ্ছে 808 বাই 632, এই সাইজে আপনাকে করে নিতে হবে। আচ্ছা স্যার এই যে এখানে সাইজ দিছে। অ্যাটলিস্ট 632 পিক্সেল মানে লম্বায় হচ্ছে 632 পিক্সেল চাচ্ছে। আচ্ছা এরকম ছবি আরেকবার দেখেন তো, ওখানে অন্য কোনো ছবি আছে কিনা।
মানে এর থেকে বড় হওয়া যাবে। আপনি আহ, প্রথম লাইন গিগ 4 যেটা সেটার মধ্যে নিয়ে আসেন তো দেখি কার্সার কি দেখায়। গিগ 3 বা 4। এটা স্যার? আচ্ছা, আপনার তো মনে হয় সবগুলো ছবি হচ্ছে ফাইবারের ইয়াতে করা। জি স্যার। আচ্ছা, তো অন্য কোনো ছবি আছে কি? এখানে যেটা বলতেছে 632 টল চাচ্ছে আপনার হাইট। আমার ছবি স্যার আছে কিন্তু গুছানো নাই, কোথায় রাখছি। আচ্ছা, জাস্ট আমরা স্যাম্পল হিসাবে যে কোনো একটা ছবি দেখি, বা এই যে নাহিদ যে ছবিটা সেটার মধ্যে দেন। এটা? হ্যাঁ, ওটা দেখি সাইজটা কত। হ্যাঁ, এটা দিয়ে দেন, এটা আসবে। ওপেন করেন। মানে ওখানে সাইজটা দিচ্ছে 808 বাই হচ্ছে 632, উইথ স্যার ওটা কি 800। কম ছিল? হ্যাঁ, আমি যে ছবিটা সিলেক্ট করছিলাম স্যার ওইটা কি কম ছিল না বেশি ছিল? ওটা কম ছিল, ওইটা তো হচ্ছে 370 ছিল। মানে ফাইবারের যে উইথ সেই হিসেবে 632 ছিল। আমরা তো আর ফাইবারের ওই সাইজে করব না ছবি, আমরা তো এইচডি রেজলিউশনে করব, 1920 জি বাই স্যার। 1080। তো সেই ছবিগুলো দিলে অটো নিয়ে নিবে, সেটার জন্য আপনার রিসাইজ করা লাগবে না। আচ্ছা, এখন হচ্ছে এই যে স্যার নিচে। কাভার ফটো কি যে কোনো সময় চেঞ্জ করা যাবে? বুঝি নাই। স্যার বিহান্সের যে কাভার ফটোটা দিব এখন স্যার এটা কি চেঞ্জ করা যাবে এনি টাইম? হ্যাঁ, আপনি এটা প্রজেক্ট ডিলিট করে দিয়ে আবার নতুন অন্য কোনো প্রজেক্ট দিতে পারবেন তো। এটা জাস্ট হচ্ছে দেখানোর জন্য, আপনি প্রজেক্টেই ডিলিট করে দিতে পারবেন। অথবা হচ্ছে আপনি যদি এটা দিতে না চান তাহলে ওই পাশে যে একটা বইয়ের ছবি ছিল সেটা সেটা দিতে পারেন। এটা ক্যান্সেল করেন। Upload এ যান। এখানে ওই যে বইয়ের ছবিটা বা জুতার, হ্যাঁ একটু রাখেন দেখি। হ্যাঁ, এটা দিয়ে দেন, এটা চলে আসবে। স্যার এই ছবিটা ভালো লাগতেছে না, এটা ইনকমপ্লিট ছিল কাজটা। তাহলে অন্য কোনো ছবি। আচ্ছা, এখানে যে জুতার ছবি সেটা দিতে পারেন। আচ্ছা, আপনার যে ইমেজ এস এস যে লোগোটা করছেন ওই রোডের হচ্ছে লেফট সাইডে, দেখি ওটার সাইজ কত। না, এটা হবে না, এটা 251 বাই 201। এটাতে আছে। বা হচ্ছে জুতার ছবিটা। আরো কিছু আসছিল কোথায় যেন, এই যে স্যার এখানে একটা আছে। এটা তো ওইটাই, ওই বইটাই। একটা কোথায়? অথবা পেঙ্গুইন। আচ্ছা, আপনি দেন, জাস্ট হচ্ছে এখানে তো আমরা দেখতেছি যে আপনি বলতেছেন নিচ্ছে না বা শো করতেছে না, এরকমই কি আপনার ইয়া দেখাইতো? জি স্যার, হয়তো এই কাভার ফটোর জন্য আমার এটা হয় নাই স্যার, তখন এই যে এরকম প্রবলেমই দেখাইছিল। আচ্ছা, দেন তাহলে একটা পেঙ্গুইনের ছবি দিয়ে দেন, পরবর্তীতে আবার চেঞ্জ বা ডিলিট এটা করে। স্যার? হ্যাঁ, এটাই দিয়ে দেন। স্যার আসলে সমস্যা কি যে আমার ফাইবার বিহেন্স এগুলো মাথায় ঢুকতেছে না। আচ্ছা, এইগুলা মাথায় না ঢুকলেও কাজটা মাথায় ঢুকান। মানে বিহ্যান্সটা হচ্ছে আপনার শোকেস, আদার্স কিছুই না। আপনি যে কাজগুলা করতেছেন ওকে স্যার, এখানে। এটা স্যার লাগে যে কোনো জায়গায় যদি আমি একটা কাজ নিতে চাই তখন সে আমার পোর্টফোলিওটা দেখতে চায়, হ্যাঁ, সেই জন্য হচ্ছে বিহ্যান্স। আমার কাছে ধরনগুলো দেখতে চায়, তখন আমি এটা সাজাতে না পারলে স্যার দেখা যায় অনেক ভালো কাজ করলেও লাভ নাই, দেখাইতে পারবো না আমি। হ্যাঁ, সেটাই। আচ্ছা, এখানে ক্রপ ক্রপ করেন, নিচে যে ক্রপ বাটনটা আছে। স্যার এই জন্য চাইছিলাম যে এটা একটু মাথায় ঢুকাই নিতে। আচ্ছা, তাহলে এই যে ক্রপ হয়ে গেছে, এখন হচ্ছে পাবলিশ করেন আপনি। আচ্ছা, এখন হচ্ছে ওই যে আপনার ছবি দেখেন, রাইট, ডান পাশে আপনার উপরে যে আপনার লোগো বা আপনার ছবি যে জায়গাটা, ওটাতে ক্লিক করে আপনার প্রোফাইলে যান, অথবা ওই যে মিডলে আপনার প্রোফাইল আছে,
মিডলে ব্ল্যাক জায়গাটায় উপরে মাঝখানে প্রোফাইলে ক্লিক করেন। তাহলে দেখাচ্ছে যে আপনার এই একটা কাজ আছে এখানে, সেই কাজের কভার ফটো দেখাচ্ছে এটা। আপনি যদি এটার মধ্যে ক্লিক করেন তাহলে ভিতরে যে ছবিগুলো আপনি আপলোড করছেন সেগুলা দেখা যাবে। আপনি এর স্যার ভিতরে প্রত্যেকটা প্রজেক্টের উপর একটা করে কভার ফটো দিতে হবে স্যার? হ্যাঁ, প্রত্যেকটা প্রজেক্টে আর একটা প্রজেক্টে আপনি অনেকগুলো ছবি অ্যাড করতে পারবেন। আপনি যে উপরে এডিট প্রজেক্টে যান, ওখানে ওইটার ভিতরেই ঢোকেন, আপনি ভিতরে ক্লিক করেন, উপরে যে এডিট প্রজেক্ট, এডিট প্রজেক্টে আবার রাইট সাইডে দেখেন ইমেজ, ওই ছবিটা আসবে আপনার ইমেজ রাইট সাইডে। স্যার এটা ইমেজ। হ্যাঁ, ইমেজে ক্লিক করেন। আপনার এই যে ব্যাকগ্রাউন্ড রিমুভের যে ছবিগুলো ছিল সেগুলোর মধ্যে যান, সেটা কোথায়? আচ্ছা আচ্ছা, দেন যে কোনো একটা ছবি দেন, দিয়ে ওপেন করেন। দেখবেন যে হচ্ছে নিচে নিচে আপলোড হতে থাকবে। আপনি আবার ইমেজে ক্লিক করবেন, আবার একটা ছবি নিলেন, আবার এর নিচে চলে আসলো। আপনার স্যার কভার আমি ফটো যত ইচ্ছে থাকলে অ্যাড একটা, করতে পারবো এখানে? হ্যাঁ হ্যাঁ, আপনি যত ইচ্ছা অ্যাড করতে পারবেন। জাস্ট হচ্ছে অ্যাড করবেন আর রাইট সাইডে যে আপডেট প্রজেক্ট, এই আপডেট করবেন। হ্যাঁ, তাহলে চলে আসবে। স্যার প্রোফাইল আপডেটে পিকচারটার ভিতরেও কি স্যার এখানে কোনো ইয়ে আছে, সাইজ দেওয়া আছে যে এত সাইজ দিতে হবে? হ্যাঁ, প্রোফাইল পিকচারের ওইটা তো, প্রোফাইল পিকচার বলতে আপনার যে ছবিটা দিবেন আপনি, হুম। না এটাতে কোনো সাইজ দেয়া নেই। তারপরও হচ্ছে আপনার মানে ছবি একটা আপলোড করলেই বুঝতে পারবেন যে কোন দিক থেকে কেটে নিচ্ছে। জি স্যার, এখানে নিজের ছবি তো দিতে হবে? আপনার ইচ্ছা, আপনার নিজের ছবি দিতে পারেন, অথবা আপনার নামের ওই যে এস ওটা দিতে পারেন, অথবা হচ্ছে আপনার যেরকম লোগো বানায় দিতে পারেন। ইচ্ছা আপনার, জি ছবি স্যার। দিতে বলছে আপনাকে, আপনি আপনার যে কোনো ছবি দিতে পারেন, অথবা আপনি আপনার চুলের ছবি দিয়ে দিতে পারেন। এখানে হচ্ছে যে যে সফটওয়্যার ইউজ করছেন সেই সফটওয়্যারটা এখানে লিখতে হবে। ঠিক আছে, সে ধরেন যে আপনি এখানে অ্যাডোব ফটোশপ, অ্যাডোব ইলাস্ট্রেটর বা আরো কোনো সফটওয়্যার থাকতে পারে, বা শুধুমাত্র অ্যাডোব ফটোশপেও কাজ করতে পারেন। আর তারপর জি হচ্ছে স্যার। এই যে কাজটা করছেন সেটা কোন ক্যাটাগরির মধ্যে পড়ে। ধরেন যে গ্রাফিক্স ডিজাইন, আপনি যে প্রথমটা টিক চিহ্ন দেন, এখানে হচ্ছে 3টার বেশি টিক চিহ্ন দিতে পারবেন না। আর যদি এর মধ্যে বাকিগুলো না থাকে, এই ভিউ অল ফিল্ডস লাস্ট যে অপশনটা, সেটার মধ্যে ক্লিক দিলে আরো অপশন চলে আসবে। হ্যাঁ, এখানে সেই যে গ্রাফিক্স ডিজাইন আছে, আপনি ওই যে টপে রাইট সাইডে অ্যাডভার্টাইজিং, এটা ক্লিক করে দিতে পারেন। তারপর হচ্ছে ব্র্যান্ডিং, এটা দিতে পারেন। স্যার ব্র্যান্ডিংটা কি? ব্র্যান্ডিংটাই তো হচ্ছে একটা জায়গার প্রোটেকশন, কি বলে হচ্ছে প্রমোশনের জন্য যেটা করা হয়, যেমন লোগো একটা হচ্ছে ব্র্যান্ড, জি স্যার। মানে একটা কিছু স্পেসিফিক কাজ করা, সেটা হচ্ছে ব্র্যান্ডিং। আচ্ছা, অ্যাডভার্টাইজিং এ মনে হয় ক্লিক করে নাই, তাহলে ব্লু কালার হইতো, ক্লিক দিতে হবে। আচ্ছা, ব্র্যান্ডিং এ তো ক্লিক করে নাই মনে হয়, নিচে আসেন, যে অ্যাডভার্টাইজিং এ ব্লু হয়েছে, এটাতে ক্লিক দিতে হবে। আচ্ছা, এখন হচ্ছে ডান দেন। এখানে যে উপরে দেয়া আছে সিলেক্ট আপ টু 3, মানে 3টার বেশি আপনি এখানে দিতে পারবেন না। জি স্যার। আচ্ছা, তারপর হচ্ছে এখন পাবলিশ দিয়ে দেন, নিচে পাবলিশ। আচ্ছা, কভার ফটো এখানে বলতেছে আপনার কভার ফটো একটা দিতে হবে। কভার ফটোর মধ্যে ওই ইমেজটাই দেন। এটাই দিব স্যার? হ্যাঁ, ওটাই দেন। স্যার এটা দিব? আচ্ছা, দেন, আপনি যেটা দিবেন দেন। কিন্তু এখানে কভার ফটো যেটা সাইজ, সেটা হচ্ছে 808 বাই 632, এই সাইজে আপনাকে করে নিতে হবে।
আচ্ছা, স্যার এই যে এখানে সাইজ চাইতেছি। অ্যাট লিস্ট 632 পিক্সেল টল, মানে লম্বায় হচ্ছে 632 পিক্সেল টল চাচ্ছে। আচ্ছা, এরকম ছবি আরেকবার দেখেন তো, ওখানে অন্য কোনো ছবি আছে কিনা। মানে এর থেকে বড় হওয়া যাবে। আপনি আহ, প্রথম লাইন গিগ 4 যেটা, সেটার মধ্যে নিয়ে আসেন তো দেখি কার্সার কি দেখায়। গিগ 3 বা 4। এটা স্যার? আচ্ছা, আপনার তো মনে হয় সবগুলো ছবি হচ্ছে ফাইবারের ইয়াতে করা। জি স্যার। আচ্ছা, তো অন্য কোনো ছবি আছে কি? এখানে যেটা বলতেছে 632 টল চাচ্ছে আপনার হাইট। আমার ছবি স্যার আছে কিন্তু গুছানো নাই, কোথায় রাখছি। আচ্ছা, জাস্ট আমরা স্যাম্পল হিসাবে যে কোনো একটা ছবি দেখি, বা এই যে নাহিদ যে ছবিটা সেটার মধ্যে দেন। এটা? হ্যাঁ, ওটা দেখি সাইজটা কত। হ্যাঁ, এটা দিয়ে দেন, এটা আসবে। ওপেন করেন। মানে ওখানে সাইজটা দিচ্ছে 808 বাই হচ্ছে 632, উইথ স্যার ওটা কি 800। কম ছিল? হ্যাঁ, আমি যে ছবিটা সিলেক্ট করছিলাম স্যার ওটা কি কম ছিল না বেশি ছিল? ওটা কম ছিল, ওইটা তো হচ্ছে 370 ছিল। মানে ফাইবারের যে উইথ সেই হিসেবে 632 ছিল। আমরা তো আর ফাইবারের ওই সাইজে করব না ছবি, আমরা তো এইচডি রেজলিউশনে করব, 1920 জি বাই স্যার। 1080। তো সেই ছবিগুলো দিলে অটো নিয়ে নিবে, সেটার জন্য আপনার রিসাইজ করা লাগবে না। আচ্ছা, এখন হচ্ছে এই যে স্যার নিচে। কালার ফটো কি যে কোনো সময় চেঞ্জ করা যাবে? বুঝি নাই। স্যার বিহান্সের যে কভার ফটোটা দিব এখন স্যার এটা কি চেঞ্জ করা যাবে এনি টাইম? হ্যাঁ, আপনি এটা প্রজেক্ট ডিলিট করে দিয়ে আবার নতুন অন্য কোনো প্রজেক্ট দিতে পারবেন তো। এটা জাস্ট হচ্ছে দেখানোর জন্য, আপনি প্রজেক্টেই ডিলিট করে দিতে পারবেন। অথবা হচ্ছে আপনি যদি এটা দিতে না চান, তাহলে ওই পাশে যে একটা বইয়ের ছবি ছিল সেটা সেটা দিতে পারেন। এটা ক্যান্সেল করেন। Upload-এ যান। এখানে ওই যে বইয়ের ছবিটা বা জুতার, হ্যাঁ একটু রাখেন দেখি। হ্যাঁ, এটা দিয়ে দেন, এটা চলে আসবে। স্যার এই ছবিটা ভালো লাগতেছে না, এটা ইনকমপ্লিট ছিল কাজটা। তাহলে অন্য কোনো ছবি। আচ্ছা, এখানে যে জুতার ছবি সেটা দিতে পারেন। আচ্ছা, আপনার যে ইমেজ ওটা এস এস যে লোগোটা করছেন, ওই রোডের হচ্ছে লেফট সাইডে, দেখি ওটার সাইজ কত। না, এটা হবে না, এটা 251 বাই 201। এটাতে আছে। বা হচ্ছে জুতার ছবিটা। আরো কিছু আসছিল কোথায় যেন, এই যে স্যার এখানে একটা আছে। এটা তো ওইটাই, ওই বইটাই। একটা কোথায়? অথবা পেঙ্গুইন। আচ্ছা, আপনি দেন, জাস্ট হচ্ছে এখানে তো আমরা দেখতেছি যে আপনি বলতেছেন নিচ্ছে না বা শো করতেছে না, এরকমই কি আপনার ইয়া দেখাই তো। জি স্যার, হয়তো এই কাভার ফটোর জন্য আমার এটা হয় নাই স্যার, তখন এই যে এরকম প্রবলেমই দেখাইছিল। আচ্ছা, দেন তাহলে একটা পেঙ্গুইনের ছবি দিয়ে দেন, পরবর্তীতে আবার চেঞ্জ বা ডিলিট এটা করে স্যার? দেন। হ্যাঁ, এটাই দিয়ে দেন। স্যার আসলে সমস্যা কি যে আমার ফাইবার বিহেন্স এগুলো মাথায় ঢুকতেছে না। আচ্ছা, এইগুলা মাথায় না ঢুকলেও কাজটা মাথায় ঢুকান। মানে বিহ্যান্সটা হচ্ছে আপনার শোকেস, আদার্স কিছুই না। আপনি যে কাজগুলা করতেছেন Focus এখানে। তো স্যার লাগে, যে কোনো জায়গায় যদি আমি একটা কাজ নিতে চাই তখন সে আমার পোর্টফোলিওটা দেখতে চায়, হ্যাঁ, সেই জন্য হচ্ছে বিহ্যান্স। আমার কাজের ধরনগুলো দেখতে চায়, তখন আমি এটা সাজাতে না পারলে স্যার দেখা যায় অনেক ভালো কাজ করলেও লাভ নাই, দেখাইতে পারবো না আমি। হ্যাঁ, সেটাই। আচ্ছা, এখানে ক্রপ ক্রপ করেন, নিচে যে ক্রপ বাটনটা আছে। স্যার এই জন্য চাইছিলাম যে এটা একটু মাথায় ঢুকাই নিতে। আচ্ছা, তাহলে এই যে ক্রপ হয়ে গেছে, এখন হচ্ছে পাবলিশ করেন আপনি।
আচ্ছা, এখন হচ্ছে ওই যে আপনার ছবি দেখেন ডান পাশে আপনার উপরে যে আপনার লোগো বা আপনার ছবি যে জায়গাটা, ওটাতে ক্লিক করে আপনার প্রোফাইলে যান, অথবা ওই যে মিডলে আপনার প্রোফাইল আছে, মিডলে ব্ল্যাক জায়গাটায় উপরে মাঝখানে প্রোফাইলে ক্লিক করে, তাহলে দেখাচ্ছে যে আপনার এই একটা কাজ আছে এখানে, সেই কাজের কভার ফটো দেখাচ্ছে এটা। আপনি যদি এটার মধ্যে ক্লিক করেন তাহলে ভিতরে যে ছবিগুলো আপনি আপলোড করছেন সেগুলা দেখা যাবে। আপনি এর স্যার ভিতরে, প্রত্যেকটা প্রজেক্টের উপরে একটা করে কভার ফটো দিতে হবে স্যার? হ্যাঁ, প্রত্যেকটা প্রজেক্টে আর একটা প্রজেক্টে আপনি অনেকগুলো ছবি অ্যাড করতে পারবেন। আপনি যে উপরে এডিট প্রজেক্টে যান, ওখানে ওইটার ভিতরেই ঢোকেন, আপনি ভিতরে ক্লিক করেন, উপরে যে এডিট প্রজেক্টে আবার রাইট সাইডে দেখেন ইমেজ, ওই ছবিটা আসবে আপনার ইমেজ রাইট সাইডে। স্যার এটা ইমেজ। হ্যাঁ, ইমেজে ক্লিক করেন, আপনার এই যে ব্যাকগ্রাউন্ড রিমুভের যে ছবিগুলো ছিল সেগুলোর মধ্যে যান, সেটা কোথায়? আচ্ছা আচ্ছা, দেন যে কোনো একটা ছবি দেন, দিয়ে ওপেন করেন। দেখবেন যে হচ্ছে নিচে নিচে আপলোড হতে থাকবে, আপনি আবার ইমেজে ক্লিক করবেন, আবার একটা ছবি নিলেন, আবার এর নিচে চলে আসলো আপনার স্যার কভার আমি ফটো যত ইচ্ছা থাকলে অ্যাড একটা। করতে পারবো এখানে? হ্যাঁ হ্যাঁ, আপনি যত ইচ্ছা অ্যাড করতে পারবেন, জাস্ট হচ্ছে অ্যাড করবেন আর রাইট সাইডে যে আপডেট প্রজেক্ট, এই আপডেট করবেন, হ্যাঁ, তাহলে চলে আসবে স্যার প্রোফাইল আপডেট। পিকচারটার ভিতরেও কি স্যার এখানে কোনো ইয়ে আছে, সাইজ দেওয়া আছে যে এত সাইজ দিতে হবে? হ্যাঁ, প্রোফাইল পিকচারের ওইটা তো, প্রোফাইল পিকচার বলতে আপনার যে ছবিটা দিবেন আপনি, হুম। না এটাতে কোনো সাইজ দেয়া নেই, তারপরও হচ্ছে আপনার মানে ছবি একটা আপলোড করলেই বুঝতে পারবেন যে কোন দিক থেকে কেটে নিচ্ছে। জি স্যার এখানে নিজের ছবি তো দিতে হবে? আপনার ইচ্ছা, আপনার নিজের ছবি দিতে পারেন, অথবা আপনার নামের ওই যে এস ওইটা দিতে পারেন, অথবা হচ্ছে আপনার যেরকম লোগো বানায় দিতে পারেন, ইচ্ছা আপনার। জি ছবি স্যার। দিতে বলছে আপনাকে, আপনি আপনার যে কোনো ছবি দিতে পারেন, অথবা আপনি আপনার চুলের ছবি দিয়ে দিতে পারেন।